নিঃশ্বাস আটকে রাখুন। তুরস্ককে এবার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছে। গোপন আলোচনায় তীব্র হচ্ছে কূটনৈতিক উত্তাপ। হামাস নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তুরস্কের গোয়েন্দা প্রধান। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন সম্প্রতি হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন: গাজায় ত্রাণ সহায়তা কিভাবে পৌঁছানো যাবে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই বৈঠকের খবর নিশ্চিত করেছে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানানো হয়নি, তবে মিডিয়া সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই গোপন বৈঠক সম্ভবত তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শুধু ত্রাণ নয়, আলোচনা হয়েছে আরও গভীরে। উভয় পক্ষ একটি টেকসই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলেন। আলোচনা হয়েছে এমন কৌশল নিয়ে যাতে করে ইসরায়েলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা ব্যর্থ করা হয়। ইব্রাহিম কালিন এই বৈঠকে স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনের জনগণের পাশে আছে তুরস্ক। তিনি জানান, যে কোনো নতুন দখল বা বেআইনি জমি দখলের চেষ্টা হলে আঙ্কারা তার কঠোর বিরোধিতা করবে। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বৈঠকটি ছিল আন্তরিক ও কৌশলগত, যার অর্থ তুরস্ক বিষয়টিকে গুরুত্ব দিয়েই এগোচ্ছে। এই মুহূর্তে যখন ইসরায়েল আবারও গাজায় আগ্রাসন শুরু করেছে, এমন সময় তুরস্কের এই বৈঠক বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষত তুরস্ক কি এবার সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছে? ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন বহুদিনে। তবে বর্তমান পরিস্থিতিতে তুরস্ক শুধু কথায় নয়, কার্যকর কূটনীতির মাধ্যমে গাজায় একটি মানবিক করিডোর স্থাপনের চেষ্টায় অগ্রসর হয়েছে। তুরস্ক বারবার বলেছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানো উচিত বাধাহীনভাবে। শুধু তাই নয়, আঙ্কারা বরাবরই চেয়ে এসেছে রাজনৈতিক সমাধান, যেখানে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষিত থাকবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যখন স্থায়ী শান্তি অদৃশ্য এক কল্পনা হয়ে দাঁড়িয়েছে, তখন তুরস্কের এই পদক্ষেপ নতুন আলো দেখাতে পারে। হয়তো আশার এক ক্ষীণ রেখা, হয়তো এক ঘন মেঘের ভেতর বিদ্যুৎ চমক। এই মুহূর্তে আঙ্কারার নীরব কূটনীতি হয়তো আগামীর বজ্রপাতের ইঙ্গিত। তুরস্ক কি তবে গাজা সীমান্তে তার শক্তির প্রকাশ ঘটাবে? আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি হারাম আল শরীফে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আল আকসা মসজিদ ও তার আশেপাশের পবিত্র স্থানগুলো পুরোপুরি মুসলমানদের এবং এগুলো অক্ষত রাখতে হবে। ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং কুব্বাত আল শাখরা সহ হারাম আল শরীফ একটি অবিভাজ্য পবিত্র স্থান। এর 144 একর এলাকা মুসলমানদের এবং এটি অখণ্ড ও অক্ষত থাকতে হবে। এরদোয়ান জোর দিয়ে ঘোষণা করেন, আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন, এটি সবসময় তাই থাকবে। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, পবিত্র স্থানগুলোর মর্যাদা ও ঐক্য রক্ষার বিরুদ্ধে যে কোনো উস্কানীয় কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলো রক্ষায় তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অন্যায়ের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, আর এখনো চুপ থাকবে না। এরদোয়ান বলেন, ফিলিস্তিনকে রক্ষা করা মানে মানবতা, ন্যায় বিচার এবং শান্তিকে রক্ষা করা। গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং তা ঘিরে বিশ্বব্যাপী নীরবতা প্রসঙ্গে তিনি কড়া সমালোচনা করে বলেন, এটা এক ধরনের নৈতিক পতন। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নিশ্চুপ, তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। মানবাধিকার রক্ষাকারীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তখনই শিশুদের হত্যা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এরদোয়ান বলেন, পশ্চিমারা এখন 3টি বানরের মতো আচরণ করছে, কিছু দেখে না, শোনে না, বলে না। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে এসেছে, তারা এখন 18 মাস ধরে ইসরায়েলের গণহত্যার নীতির মুখোমুখি হয়ে নীরব রয়েছে। এরদোয়ান আরও বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো ছোটখাটো ঘটনার জন্য যখন নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করে না, তখন আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, ইসরায়েলের ক্ষেত্রে আপনি এখন কোথায়? এই ভাষণে এরদোয়ান আবারও স্পষ্ট করে দিয়েছেন, গাজা এবং আল আকসা তুরস্কের হৃদয়ের স্পন্দন।